আজকে আমি আপনাদেরকে একটা মাছের ঝোলের রেসিপি করে দেখাবো। এখানে পুরো মাছটাকে পরিষ্কার করে ধুই আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। কি মাছ এটা আমি একটু পরে বলছি। অনেকে হয়তো মাছটা দেখে চিনে ফেলেছেন অথবা অনেকে চিনেন নাই। এখানে যে পেঁয়াজ রসুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে মাছটা রান্না করতে ব্যবহার করবো। একসাথে ব্লেন্ড করে নিব। মাছগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, কিন্তু একটু নরম নরম হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিবেন। এরপরে আলাদা একটি প্যানে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম পেঁয়াজ এবং রসুনের যে পেস্টটা সেটাকে ভেজে নিলাম প্রথমে তেল দিয়ে। সেটা ভাজার পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য জিরা এবং লবণ দিয়ে দিয়েছি এবং 2টা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমি এটা মিনি প্যাক ইউজ করছি। দিয়ে এটা অল্প একটু পানি দিয়ে এটাকে আমি খুব খুব ভালো করে এখন কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি ঢেকে কষাচ্ছি। একদম যখন শুকিয়ে আসছে, যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে যখন মশলাটা কষিয়ে তেলটা আলাদা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার মাছ ভাজাগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। এখন আমার কিন্তু চুলার আঁচটা একদম লো করে দেওয়া আছে। সবগুলো মাছ দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো একদম লো হিটে একটু রান্না করলাম। এরপরে নিচ থেকে আলগা করে দিচ্ছি, শুধু মাছটাকে আমি উল্টাচ্ছি না, নিচ থেকে আলগা করে দিচ্ছি মশলাগুলো যেন লেগে না যায় নিচে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এটাকে আমি এখন আবার ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। রান্না হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি চুলাটাকে একদম বন্ধ করে দিব। এখন ঝোল থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। চুলাটাকে বন্ধ করে দিব। আর ইনফ্রারেডে রান্না করার পরে চুলাটা অফ করার পরেও প্রায় 10 মিনিটের মতো অনেক হিট থাকে। তো আমি এভাবে রান্না করে চুলাটাকে এই যে বন্ধ করে দিলাম। এই অবস্থায় আমি এটাকে চুলার উপরেই রেখে দিব 10 মিনিট পর্যন্ত। ঢাপে রেখে দিলাম একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। চুলা যতক্ষণ না ঠান্ডা হবে, পাতিলটা আমি এখান থেকে নিচ্ছি না। চুলাটা যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে, ওই যে আমার বাটনটা উঠানামা করছে, দেখতে পাচ্ছেন। এখন আমার রান্না শেষ। দেখেন এখনো হালকা বুদবুদ বুদবুদ করে দেখা যাচ্ছে। তো আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। খুব কম ঝোলও হয়নি, আবার একদম বেশি ঝোলও হয়নি। এই যে মাছে গায়ে গায়ে আছে। এই অবস্থায় আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। এই মাছটা ছিল কালীবাউস মাছ। আপনারা হয়তো অনেকে চেনেন, দেখতে অনেকটা রুই মাছের মতো, কিন্তু এটার নাম হচ্ছে কালীবাউস। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে দেখে ভিডিওটি দেখেছেন।